আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অংশ অনুশীলনে 9.2। 9.2 এর 18 নম্বর অঙ্ক থেকে শুরু করব, কারণ তার আগের অঙ্কগুলো আগের ক্লাসে করেছি। ঠিক আছে, 18 নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে 2 cos a + b = 1 সমান 2 sin a - b। তার মানে হলো বাম বাম দিক থেকে যখন আসবো তখন তার মান 1 হবে। যদি আমি ডান দিক থেকে আসি 2 sin a - b তার মান 1 হবে। 1 দুটো অংশের সাথে কমন আকারে আছে। সেখান থেকে বলছে যদি a b সূক্ষ্মকোণ হয় তাহলে দেখাও যে a = 45 ডিগ্রি, b = 15 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রশ্ন থেকে ফার্স্টে নোট করে নিব। এখান থেকে লিখব, দেওয়া আছে 2 cos a + b = 1। এই যে 2 cos a + b = 1, এই অংশটা নিলাম। ওকে, এবং 2 sin a - b এটা সমান 1। এদিক থেকে যদি আসি এই 1টা দুই পাশে আছে, বামের সাথেও আছে ডানের সাথেও আছে। তাহলে 2 cos a + b = 1, 2 sin a - b সেটা সমান 1। ঠিক আছে, এখন এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। ওকে, আমি এইখান থেকে শুরু করলাম। তাহলে 2 গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ হবে। cos a + b = 1/2। ঠিক আছে, বা cos a + b = বাম পাশে যেহেতু আমার cos আছে, ডান পাশে cos এর কথাই চিন্তা করতে হবে। cos কত ডিগ্রি মান? 1/2। এটা আপনাদের জানতে হবে। যদি আপনারা না জানেন তাহলে লিখবেন শিফট cos 1/2। শিফট cos, ক্যালকুলেটরে শিফট চাপ দিবেন, cos চাপ দিবেন, 1/2 দিবেন, দেখবেন মান চলে আসবে। তাহলে cos কত ডিগ্রি মান? 1/2। cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমার বাম পাশে cos ছিল, আমার ডান পাশে সামহাও cos এ নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে আসলাম। তাহলে দুই পাশ থেকে cos এ চলে যাবে, থাকবে হলো a + b। a + b = 60 ডিগ্রি। ওকে, ডান। এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এবার এই অংশটার যদি কাজ করি, সিমিলার কাজ, sin a - b 2 গুণ আকার আছে, ডান দিকে গেলে ভাগ হবে, ভাগ করে দিলাম। দেন যেহেতু আমার বাম পাশে sin আছে, ডান পাশে sin এর কথাই চিন্তা করতে হবে যে sin কত ডিগ্রির মান? হাফ। যারা আমরা জানি না, ক্যালকুলেটরে লিখব শিফট sin হাফ, তাহলে মান আসবে হলো 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হলো হাফ। যেহেতু বাম পাশে sin আছে, আমাকে ডান পাশে সামহাউ sin এর কথাই চিন্তা করতে হবে, অন্য কোনো কিছু লিখব না। ঠিক আছে, sin a - b, তাহলে হাফ কি আসলো? sin 30 ডিগ্রি মান আসলো হাফ। ঠিক আছে, ওকে। দুই পাশ থেকে sin sin চলে যাবে, থাকবে হলো a - b সমান 30 ডিগ্রি। সমীকরণ 2। এতটুকু বুঝতে পেরেছি আশা করি। এবার 1 নং আর 2 নং অ্যাড করবেন একবার, মাইনাস করবেন একবার। তাহলে 1 নং ও 2 নং যোগ করি অথবা যোগ করে পাই। ওকে, যারা আমরা বুঝতে পারি না তাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। a + b = 60 ডিগ্রি, a - b = 30 ডিগ্রি। দুটো সমীকরণ উপরে নিচে লিখবেন। যারা বুঝতে পারেন তারা সরাসরি করে দিলেই হবে। প্লাসের b মাইনাসের b কাটা যাবে। তাহলে a দুটো হলো 2a সমান সমান 60 70 80 90 90 ডিগ্রি। এখান থেকে আমরা a এর মান বের করব। a সমান 90 ডিগ্রি ভাগ হলো 2, তাহলে a সমান কি আসলো? 45 ডিগ্রি। বলছিল দেখাও যে a সমান 45 ডিগ্রি। আমরা a এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। আবার 1 নং আর 2 নং বিয়োগ করতে হবে। 1 বিয়োগ 2 করে পাই বা করি। ওকে, বিয়োগ কিভাবে করবেন? যারা পারেন তারা সরাসরি লিখে দিবেন, যারা পারেন না তাদের জন্য আমি লিখে দিচ্ছি। a - b বিয়োগ যখন করব তখন নিচের চিহ্ন পরিবর্তন হবে। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে, বাম পাশ এবং ডান পাশ। ওকে, প্লাসের এ মাইনাসের এ কাটা, b 2b, দুইটা b অ্যাড করলে 2b আসে, সমান সমান 60 থেকে 30 চলে যাবে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা b এর মান বের করব। b সমান
2 ওই পাশে গিয়ে ভাগ হবে, 30 ডিগ্রি ভাগ হলো 2, সুতরাং b সমান 15 ডিগ্রি। আমাদের প্রশ্নে তাই বলেছিল, দেখাও যে a সমান 45 ডিগ্রি, আমি দেখে ফেলেছি, b সমান 15 ডিগ্রি, এই যে b এর মান 15 ডিগ্রি সেটা দেখানো হলো। এই যে বলছিল দেখাও যে a সমান 45, b সমান 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 18 নম্বর প্রশ্ন সমাধান করা হয়ে গেল। এবার 19 নম্বর সিমিলার হলো আমি করে দিচ্ছি, মুছে দিলাম। উনিশ নম্বর প্রশ্ন হলো cos a minus b সমান সমান 1, 2 sin a plus b সমান √3। যদি a b সূক্ষ্মকোণ হয় তবে a এবং b এর মান নির্ণয় করো। এখানে হচ্ছে জাস্ট মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রশ্ন থেকে নিব a এবং b এর মান বের করব। a আর b এই দুটোর মান বের করতে হবে। প্রশ্ন থেকে নোট করলাম, দেওয়া আছে cos a minus b সমান সমান 1, এই যে এখান থেকে নিয়েছি প্রশ্ন থেকে, cos a minus b সমান 1। ওকে, এবার cos a minus b, বাম পাশে cos আছে, নোট করব বাম পাশে কি আছে cos, ডান পাশে আমরা cos এর কথাই চিন্তা করব। cos কত ডিগ্রির মান হলো 1, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমরা 1 এর পরিবর্তে লিখব cos 0 ডিগ্রি। যারা আমরা মানগুলো হচ্ছে মনে রাখতে পারি না তারা ক্যালকুলেটর দিয়ে করবেন, লিখবেন শিফট cos 1, তাহলে দেখবেন 0 ডিগ্রি চলে আসবে, দুই পাশ থেকে cos চলে যাবে, তাহলে কি থাকবে a b সমান 0 ডিগ্রি। এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। ওকে, আমি এই পাশের অংশটা করি, 2 sin a plus b সমান √3। ওকে, প্রশ্ন থেকে নিয়েছি, এই যে এই অংশটা নিলাম। ওকে, 2 গুণাকার আছে, ডান দিকে নিয়ে যাবেন, ভাগ হবে, sin a plus b সমান সমান √3/2। ওকে, বাম পাশে sin আছে, ডান পাশে আপনাকে sin এর কথাই চিন্তা করতে হবে, sin a plus b সমান সমান sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান √3/2। আমি জানি ডাইরেক্ট লিখে ফেলেছি, যারা জানেন না তারা শিখে নেবেন। ঠিক আছে, তারপরে যদি কারো মনে না থাকে ক্যালকুলেটর ব্যবহার করবেন, শিফট sin √3/2 চাপ দিবেন, দেখবেন 60 ডিগ্রি আসবে। ঠিক আছে, ওকে, দুই পাশ থেকে sin sin চলে যাবে, থাকবে হলো a plus b সমান 60 ডিগ্রি। তাহলে আমি সমীকরণ 2 পেয়ে গেলাম। এবার 1 নং আর 2 নংকে যোগ করবেন একবার, বিয়োগ করবেন একবার। যারা যোগ বিয়োগ না পারেন তাদের জন্য আমি করে দিচ্ছি। ঠিক আছে, যারা পারেন তারা সরাসরি লিখে ফেলবেন। 1 নং এর সাথে 2 নং যোগ করব, তাহলে 1 নং ছিল a b সমান সমান 0, 2 নং হলো a plus b সমান 60 ডিগ্রি। ওকে, প্লাসের b মাইনাস b কাটা, a আর a অ্যাড করলে হবে 2a সমান 60 ডিগ্রি। তাহলে 2 ভাগ হবে, 60 কে 2 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে 30 ডিগ্রি। 2 গুণাকার ছিল, ডান দিকে গিয়ে ভাগ হয়েছে, তাহলে a সমান 30 ডিগ্রি। আমি a এর মান পেয়ে গেলাম, যেহেতু সূক্ষ্মকোণ বলছে সূক্ষ্মকোণই আসছে। সূক্ষ্মকোণ জানতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড় আকারের যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, 1 নং আর 2 নং যোগের কাজ শেষ, এবার বিয়োগের কাজ করি। আচ্ছা, বিয়োগের কাজ ছোট বড় করা যায়, 2 বিয়োগ 1 দিই, 1 বিয়োগ 2 দিলে সমস্যা নেই, একই অ্যান্সার হবে। ওকে, a plus b
সমান 60 ডিগ্রি, বড়টা উপরে লিখলাম, a মাইনাস b সমান সমান 0 ডিগ্রি। ওকে, ডান। এবার যেহেতু আমরা বিয়োগ করছি, নিচের চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ওকে, প্লাসের এ মাইনাসের এ কাটা, b আর b 2b সমান সমান 60 মাইনাস 0 60 থাকবে। ওকে, b সমান 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলাম, যেহেতু 2 গুণাকারে আছে, সুতরাং b এর মান আসলো 30 ডিগ্রি। আচ্ছা, দুটোর সেম মান চলে আসছে, a ও 30 ডিগ্রি, b ও 30 ডিগ্রি। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় প্রায় সময় আসে, তো ভালো করে শিখে নেবেন। এই নিয়মের অঙ্ক যে কোনোটা আসতে পারে। ঠিক আছে, উদাহরণ আছে এরকম একটা, তারপর 21 নম্বর আছে, বাকি দুইটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। ওকে, ধন্যবাদ।